হ্যালো ডেভেলপার, আজকের ভিডিওতে আমরা কিছু কম্পোনেন্ট তৈরি করা শিখব। আমরা এখানে ক্লিক করব খালি জায়গাতে। তারপরে হচ্ছে এই যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, নাম দেব কম্পোনেন্ট। কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট ফোল্ডারের ভেতরে আমরা কিছু কম্পোনেন্ট তৈরি করব। সো হচ্ছে প্রথমে আমি একটা ব্যানার নামে কম্পোনেন্ট তৈরি করব। অবশ্যই এগুলা বড় হাতের হবে, BANNER। ব্যানার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এটার ভেতরে আমরা এই যে ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম অবশ্যই বি বড় হাতের হবে, মানে প্রথম অক্ষর বড় হাতের হবে, BANNER, ব্যানার ডট JSX। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কম্পোনেন্ট তৈরি করা কমপ্লিট। সো আমরা হচ্ছে কিভাবে একটা কম্পোনেন্ট তৈরি করব এটা আমরা যদি দেখি। সো আমরা মূলত আমি একটু দেখাই। তো প্রথমে হচ্ছে আমরা একটা ফাংশন তৈরি করব। সো ফাংশনটা এভাবে হতে পারে যে FUNCTION ফাংশন ব্যানার। অবশ্যই এই যে নামে কম্পোনেন্টটা তৈরি করছিলাম এই নামটা এখানে দিব, ব্যানার। তারপরে আমরা যেভাবে মূলত ফাংশন ক্রিয়েট করছিলাম জাভাস্ক্রিপ্টে সেইভাবেই। তারপরে হচ্ছে এখানে এই ফাংশনের আগে আমরা লিখব যে এক্সপোর্ট, EXPORT, যাতে করে এটা সব জায়গা থেকে ইউজ করা যায়। এক্সপোর্ট বলতে আমি এই ফাংশনটাকে এক্সপোর্ট করতেছি অন্য কেউ যাতে এটাকে ব্যবহার করতে পারে। আর ইম্পোর্ট হচ্ছে আমি অন্য কোথাও এক জায়গা থেকে আমি ইম্পোর্ট করতেছি জিনিসটাকে, ইম্পোর্ট এক্সপোর্টের মতনই নর্মালি। তারপরে হচ্ছে এখানে একটা ডিফল্ট লিখে দেব, DEFAULT, ডিফল্ট লিখে দেব, কারণ এটা একটা ডিফল্ট ফাংশন। আমি কি বানান ভুল করছি? না, ডুপ্লিকেট এক্সপোর্ট, আচ্ছা এটা সমস্যা নাই। সো আমরা এভাবে আর কি তৈরি করব ফাংশনটাকে। তারপরে আমরা এখানে একটা প্যারামিটার আমরা কি করি, মূলত একটা ফাংশন তৈরি করার পরে আমরা রিটার্ন করি। আর এই যে রিটার্ন করব, এই রিটার্নের ভেতরেই আমরা অবশ্যই একটা এমটি ট্যাগ দিব। এই যে এরকম এমটি ট্যাগের ভেতরে আমরা যা লেখা লিখবো। আবার আমরা চাইলে এরকমও করতে পারি যে একটা জাস্ট ডিপ দিয়ে দিব, জাস্ট প্রেফারেবল একটা ডিপ দিয়ে দিবা তোমরা। সো এখানে যে কোনো কিছু লিখবো, যেমন হচ্ছে আই লাভ কোডিং। সো এখানে একটু ডিজাইন করে দিই, CL ক্লাস নেম দিলাম TXT, টু এক্সেল দিলাম, COLR, কালার দিলাম হচ্ছে আচ্ছা এটা এভাবে না, টেক্সট কালার হবে। হ্যাঁ, টেক্সট কালার লাগবে না, রেড, রেড হচ্ছে 700টা দিলাম। দেন হচ্ছে FONT ফন্ট দিলাম বোল্ড করে। ঠিক আছে, সো আমাদের কিন্তু কম্পোনেন্ট তৈরি করা কমপ্লিট। এখন আমরা যে তৈরি করছি এই কম্পোনেন্টটা, এটাকে তো কোথাও একটা ইউজ করতে হবে। আমরা কোথায় ইউজ করতে পারি? আমরা ডিফল্ট ভাবে, যেহেতু আমি একটু npm run devটা লিখে দিই, এই যে npm run dev, তাহলে হচ্ছে আমাদের লোকাল হোস্টটা চালু হয়ে যাবে। এই যে ধরো হচ্ছে আমরা যে কোনো জায়গায় দেখাইতে চাইতেছি। আগে একটা কাজ করি, আমরা এই যে সোর্সের ভেতরে app.jsx যে ছিল, এটা কন্ট্রোল অল দিয়ে সব ডিলিট করে ফেলি, তাহলে কিন্তু কিছুই থাকবে না। ঠিক আছে, এই যে খালি একদম, রিফ্রেশ করার পরে কিন্তু দেখাইছে। সো এখানে একটা কম্পোনেন্ট তৈরি করব কিভাবে, ফাংশন FUNC ফাংশন, তারপরে অ্যাপ, যেভাবে আমরা মূলত একটা ফাংশন তৈরি করি ওইভাবেই। ঠিক আছে, অবশ্যই এটার আগে হচ্ছে এক্সপোর্ট দিতে হবে, ডিফল্ট দিতে হবে। কেন দিছি সেটা হচ্ছে আমরা অন্য কোনো একটা ভিডিওতে শিখবো। তারপরে হচ্ছে একটা রিটার্ন করে দিব, আর TU রিটার্ন করে দেব। এখানে হচ্ছে ডিপ লিখে দিলাম। তারপরে এখানে হচ্ছে হ্যালো লিখলাম, তাহলে কিন্তু আমাদের হ্যালো লেখাটা আসা উচিত। এই যে
হ্যালো লেখাটা আসছে। আচ্ছা, আমি এখান থেকে ফাইলে গিয়ে আমরা হচ্ছে অটো সেভ করে দেব কিন্তু, ঠিক আছে? মানে অটোমেটিক্যালি আমরা যাই লিখবো না কেন অটোমেটিক্যালি সেভ হবে। আচ্ছা, সো এখানে এটাকে সেন্টার করি। তাইলে ক্লাস নেম দিতে হবে। অবশ্যই আমরা কিন্তু জাভাতে ক্লাস দিতাম, কিন্তু রিয়েক্টে এটা আসবে হচ্ছে ক্লাস নেম। তো এখানে হচ্ছে টেক্সট সেন্টার, তাহলে কিন্তু এটা সেন্টারে এসে যাবে। তারপরে প্যাডিং দিয়ে দিলাম 5, তাহলে একটু নিচে আসলো। সো এটার নিচে আমরা হচ্ছে কম্পোনেন্টটাকে কল করব। সো আমরা যদি এখানে কল করি, যেমন হচ্ছে এখানে যদি কল করি, যেমন এখানে আরেকটা যদি ডিপ দিতে যাই তাহলে কিন্তু ইরর আসবে। এই যে ইরর খেয়ে গেছে, এই যে ইরর খেয়ে গেছে, ঠিক আছে? কি লেখছে যে adjacent JSX element must be wrapped in a closing tag, মানে এদেরকে এখানে তো এটা একটা ডিপ, এটা একটা ডিপ, আলাদা আলাদা এই দুইটাকে একসাথে করে একটা ডিপের ভেতরে লিখতে হবে, এটাই বলতেছিল আর কি, ঠিক আছে? যেমন হচ্ছে আমি এই ডিপটার ভেতরে যদি এদেরকে দিয়ে দিই তাহলে কিন্তু ইররটা চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটু নিচে আগের মতনই হবে, এই যে এরকম আর কি। যেমন এটা একটা ডিপ ছিল, এটা আর একটা ডিপ ছিল, ঠিক আছে? এই যে এটাই আর কি। যেমন এটা একটা ডিপ, এটা একটা ডিপ, ঠিক আছে? এটাই বলছে যে ইররটা যে একটা হচ্ছে মানে রিটার্নের পরে যে ডিপটা দিবা তোমরা, এটা সিঙ্গেল একটা ডিপ হবে। এই ডিপের ভেতরে তুমি যাই কারসাজি করো, যেমন এখানে যদি এটা লিখি সেক্ষেত্রে কিন্তু এটা এখানে এসে পড়ছে। সো আমি একটা কাজ করি, এটাকে কাট করে এখানে বসাই। এখন এখানে যাই লিখি না লিখি কেন, এটা কিন্তু এখানে এসে গেল। সো আমাদের মেইন টার্গেটটা কি ছিল? আমাদের টার্গেট ছিল আমরা কম্পোনেন্ট কিভাবে ইউজ করি। সো আমরা কম্পোনেন্টটাকে আমরা কল করব। কিভাবে কল করব? এই যে কম্পোনেন্টের নাম দিয়ে কল করব। এই যে কম্পোনেন্টের নাম আমরা কি দিছিলাম? ব্যানার ডট জেএসএক্স, এটাই লিখব, BANNER, ব্যানার। ব্যানার লিখলে আইসা পড়বে। এই যে এখন এই যে এখানে যে এই যে লোকেশনটা দেখাচ্ছে না, এই লোকেশনটা মাস্ট দেখাতে হবে। যদি না দেখায় সেক্ষেত্রে কিন্তু আবার ইনপুট করতে হবে। আমি এখনই দেখাচ্ছি। এই যে ইনপুট কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেল। তারপর হচ্ছে ট্যাগটা আমরা ক্লোজ করে দেব, তাহলে কিন্তু হয়ে গেছে। যদি আমরা এই যে আউটপুটটাতে কিন্তু আইসা পড়ছে, ঠিক আছে? সো আমরা এটাই করছি। এভাবে আমরা এটাকেই আমরা আবার আরো বারবার আনতে পারি। আমি এটা কিভাবে করলাম? অল্টার শিফট ধরে কিবোর্ডের ডাউন এরোতে ক্লিক করলেই এটা কিন্তু বারবার কপি হয়ে যাবে, এই যে, ঠিক আছে? এখন আমি এই ব্যানার সেকশনে এখানে হচ্ছে যে কোনো কিছু লিখি, তাহলে কিন্তু এটা হচ্ছে এখানে দেখাবে, ঠিক আছে? এই যে, সো আমি আরো কিছু কম্পোনেন্ট তৈরি করব। আমি এখানে হচ্ছে app.jsx এ চলে গেলাম। তো এখান থেকে আমি কিছু কম্পোনেন্ট রিমুভ করে দিই। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যদি আমরা জেনারেলি কিভাবে আনতে পারি এই লাইনটা, ঠিক আছে? সো ব্যানার দিয়ে আমরা যদি ক্লোজ করে দিই, এখন যদি আমরা যাই সেক্ষেত্রে কিন্তু একটা ইরর এসে যাবে। যদি আমরা F12 এ ক্লিক করে তারপরে এখানে কনসোলে ক্লিক করি তাহলে বুঝতে পারবো এই যে ইররটা কিন্তু এসে গেছে। এই যে অ্যান ইরর অকার অ্যাপ কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটার মধ্যে হচ্ছে ইরর এসে গেছে। সো কেন ইররটা আসছে? ইররটা আসার কারণ কিন্তু হচ্ছে এই যে আবারও আসছে। ইররটা আসার কারণ হচ্ছে এটাকে কিন্তু ইম্পোর্ট করতে হবে। এই যে কোথায় জানি এই যে banner.jsx এটা এক্সপোর্ট করতেছে যে ভাই আমি তোরে দিয়ে দিলাম, তুই আবার ইউজ করিস। এখন আমি যদি রিসিভ না করি তাহলে তো আমি হচ্ছে কোনো কিছুই করতে পারবো না। সো আমাকে এটাকে রিসিভ করতে হবে কোথা থেকে? এই যে app.jsx থেকে এটাকে রিসিভ করব। কিভাবে ইম্পোর্ট করব? import ইম্পোর্ট করব। তারপরে হচ্ছে এই যে ব্যানার ব্যানার লিখব। আচ্ছা, এটা টোটালি এসে গেছে, এটা আমি একটু দেখাচ্ছি। এই যে ইম্পোর্ট BANNER ব্যানার, তারপর হচ্ছে FROM ফ্রম, মানে হচ্ছে কম্পোনেন্টের নামটা লিখবো এখানে,
তারপরে হচ্ছে ডাবল কোটের মধ্যে আমরা ফাইলের লোকেশনটা লিখব। কিভাবে লিখব? এই যে ডট 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 স্ল্যাশ। এখানে তাহলে কি কি দেখাচ্ছে, মানে আমি এটা একটু বিষয় আছে, একটু বুঝার বিষয় আছে। সিঙ্গেল স্ল্যাশ আর ডাবল স্ল্যাশটার মধ্যে একটু পার্থক্য আছে। আচ্ছা, আমি বর্তমানে আছি সোর্স ফোল্ডারের ভিতরে। এই সোর্স ফোল্ডারের ভেতরে কি ব্যানার ডট জেএসএক্স আছে? আমি যদি একটু দেখি, না, নাই। এই যে আমি কিন্তু এখানে আছি। সো এটার হচ্ছে প্যারেন্ট হচ্ছে সোর্স। এটার ভেতরে, এই সোর্সের ভেতরে কি কোনো হচ্ছে কম্পোনেন্ট নামের কোনো কিছু আছে অথবা হচ্ছে ব্যানার আছে? না, ব্যানার ডট জেএসএক্স এখানে নেই। তাহলে ব্যানার ডট জেএসএক্স এটার বাইরে আছে। ঠিক আছে, এটার বাইরে কিভাবে যাব? সেই কারণে আমরা হচ্ছে ডট ডট স্ল্যাশ দেব। তাহলে কিন্তু আমরা বাইরে বের হয়ে যাব। যদি সিঙ্গল ডট দিয়ে স্ল্যাশ দিতাম তাহলে কিন্তু এটার ভেতরেই থাইকা যেতাম। যেমন এটার ভেতরে এ সেট আছে, আবার মেইন আছে, এরকম আর কি। সো আমরা হচ্ছে ডট ডট স্ল্যাশ দিয়ে তারপরে আমরা কম্পোনেন্ট চলে যাব, কারণ এটা হচ্ছে কম্পোনেন্ট ফোল্ডারে ছিল। এই কম্পোনেন্ট ফোল্ডারে চলে যাব। কম্পোনেন্ট ফোল্ডারের মধ্যে ব্যানার একটা ফোল্ডার আছে, তাহলে আমরা স্ল্যাশ দিয়ে ব্যানার লিখবো। এই যে ব্যানার অটোমেটিকলি আমাকে সাজেস্ট করতেছে স্ল্যাশ, তারপরে হচ্ছে ব্যানারের ভেতরে কিন্তু ব্যানার ডট জেএসএক্স আছে। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে এই ব্যানারটা কিন্তু ব্যানার ডট জেএসএক্স এর। সো এটাকে ক্লিক করলেই কিন্তু আইসা যাওয়ার কথা। আমরা একটু যদি দেখি, এই যে আইসা গেছে। সো এখন কিন্তু কোনো এরর নাই। ঠিক আছে, আমরা F12 দিয়ে এটা বন্ধ করে দিলাম। সো আমি আরো কিছু কম্পোনেন্ট তৈরি করব। কিভাবে করব? এই যে কম্পোনেন্ট, এই ফোল্ডারে ক্লিক করে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, যে কোনো নাম, যেমন ফুটার, FWTR। ফুটার দিয়ে ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর এই ফুটারের ভেতরে আমরা ফাইলটা ক্রিয়েট করব। কিভাবে? F বড় হাতের WTER ডট JSX। সবসময় ফার্স্ট ওয়ার্ড ক্যাপিটাল লেটারে রাখার চেষ্টা করব। সো আমরা হচ্ছে এই যে ফাংশন কি লিখতাম আমরা? আমরা লিখতাম হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন ব্যানার, এই সেই। কিন্তু আমরা এটাকে আরো শর্টকাটে করতে পারি। এটা হচ্ছে শর্টকাটটা হচ্ছে RSC। যদি লেখা এন্টার দিই তাহলে কিন্তু আমার একটা কম্পোনেন্ট তৈরি করা হয়ে গেছে। ঠিক আছে, আর এটার আইডিয়াটা আমরা হচ্ছে অন্য কোনো সময় দেখব। এটা মানে এই ফাংশন এটা কিভাবে লিখে আর কি। আমরা তো অন্য ফাংশন লিখতাম, কিন্তু এখানে তো ফাংশন না, এটা কিভাবে লিখে এটা অন্য দিন দেখব। তো এখানে হচ্ছে এই আমরা এখানে যাই দেব, যেমন ডি দিলাম। এটাকে একটু কালার চেঞ্জ করে দিই বুঝার স্বার্থে। টেক্সটের কালারটা হচ্ছে গ্রিন হবে, যে গ্রিনের 700 দিলাম। সো এই ফুটারটাকে কিভাবে কল করব? এটাকে হচ্ছে app.jsx এ গিয়ে, যেমন ব্যানারের উপরে দিলে উপরে, নিচে দিলে নিচে, আমি উপরেই দিই। ঠিক আছে, উপরে দিয়ে আমরা হচ্ছে এই যে একটা এরকম এটা দিয়ে তারপরে হচ্ছে লিখবো ফুটার FW, এই যে সাজেস্ট করতেছে আমাকে। তারপরে আমরা ইন্টারে ক্লিক করব, তাহলে কিন্তু এক্সপোর্ট টোটালি হয়ে যাবে। এক্সপোর্ট না হলে নিজে থেকে করতে হবে কিন্তু এক্সপোর্ট। এই যে আইসা পড়ছে। ঠিক আছে, সো এটাই আর কি। এভাবে আমরা অনেক কম্পোনেন্ট ইউজ করতে পারি। আমি আরেকটা কম্পোনেন্ট ইউজ করে দেখাচ্ছি। যেমন এখানে হচ্ছে আমরা এখানে না, আমরা এখানে ক্লিক করে যেমন বক্স BUX, তারপরে হচ্ছে এখানে ক্লিক করে BUX.JSX, এখানে হচ্ছে RSC দিয়ে ইন্টার দিলে কিন্তু আইসা যাবে। রিয়েক্ট স্টেটলেস থেকে আসতেছে। তো এখানে ডিভের একটা সাইজ দিয়ে একটা বক্স বানাই। ক্লাস নেম হচ্ছে W দিলাম 20, হাইট দিলাম 20, তারপরে হচ্ছে BG দিলাম নাম্বার 500। সো আমাদের কিন্তু বক্সটা তৈরি করা শেষ। এখন কিন্তু বক্সটা দেখাবে না। কেন দেখাবে না? কারণ কি, ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট কোথা থেকে করব? app.jsx থেকে। আমরা কোথায় লাগাবো? ধরো আমরা হচ্ছে এই দুইটার মাঝখানে লাগাবো। হ্যাঁ, মাঝখানেই লাগাই। ঠিক আছে, যেমন ফুটার আর ব্যানারের মাঝখানে। মাঝখানে বলছিলাম না? হ্যাঁ, এই যে এই দুইটার মাঝখানে। এটা ফুটার আর এটা ব্যানার, এই দুইটার মাঝখানে বক্সটা লাগাবো। তাহলে এটা হচ্ছে বক্স BUX। বক্স দিয়ে ইন্টার দিলে কিন্তু
ইম্পোর্ট হয়ে যাবে অটোমেটিকলি। এই যে বক্সটা কিন্তু আইসা পড়ছে। সো আমরা এভাবে কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারি এবং কম্পোনেন্টগুলা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, বারবার ইউজ করতে পারি। যেমন বক্স আবার ইউজ করতে পারি। এই যে আবার এটা স্পেস নাই, সেই কারণে এরকম লাগতেছে। আমরা একটু প্যাডিং দিয়ে দিই। প্যাডিং যদি দিয়ে দিই তাহলে একটু সুন্দর লাগবে দেখতে। প্যাডিং না, মার্জিন দিয়ে দিই। এই যে ঠিক আছে। প্যাডিং তো ভেতরের দিকে জায়গা নেই, মার্জিন বাইরের দিকে জায়গা প্রয়োজন ছিল, সে কারণে এভাবে নিলাম। সো আমরা হচ্ছে ওই যে রিয়েক্ট লিখতাম না, এই যে RSC, এটা হচ্ছে রিয়েক্ট স্টেটলেস থেকে। এটা কিভাবে আমরা ইনস্টল করব? এটা এখানে গিয়ে যে রিয়েক্ট রিয়েক্ট যদি লিখি, সেক্ষেত্রে এই যে এগুলা আমরা ইনস্টল করে রাখতে পারি। রিয়েক্ট জেস কোড স্নিপেট, তারপরে হচ্ছে রিয়েক্ট কম্পোনেন্ট। এই যে রিয়েক্ট কম্পোনেন্ট এটা থেকে আসতেছে কিন্তু, ঠিক আছে। এটা আমরা হচ্ছে ইনস্টল করব। আর হচ্ছে রিয়েক্ট এক্সটেনশন প্যাকটাও আমরা ইনস্টল করব। তাহলে কিন্তু মোটামুটি ভাবে কাজ হয়ে যাবে, ঠিক আছে। এই তিনটা, ঠিক আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।